আজকের গল্প রিমা বিশ্বাসের লেখা অস্মিতার প্রেম। এই মুহূর্তে সন্দীপনের আকাশটাকে অ্যানিমিক, আর পায়ের তলার ঘাসগুলোকে বকাটে ছেলের মাথার চুলের মতন লাগছে। এমন ফ্যাকাশে আকাশ সন্দীপন আগে তো কখনো দেখেনি। মনে হচ্ছে যেন অ্যানিমিয়া রোগীর চোখের পাতা টেনে ধরেছে। বেঞ্চের একেবারে কিনারায় সম্পূর্ণ অচেনা মুখ করে বসে আছে অস্মিতা। ওর মুখ আকাশটার বিপরীত, খানিকটা বিটের মতো। সন্দীপন একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর ছোট্ট করে ডাকলো, অস্মি। ঘাড় ঘুরিয়ে একবার তাকালো অস্মিতা, আর চাপা ধমক দিয়ে বলল, আমি চলে যাচ্ছি। সন্দীপন কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ। ওরম করলে কেন? অস্মিতার গলা একই রকম ফিসফিসে। বাইরে এলেও এভাবেই কথা বলে, যেন চুরি সিক্রেট প্ল্যান করছে। সন্দীপন মাথা নামিয়ে নখ খুঁজছে। একটা মস্ত বড় ভুল যদিও করে ফেলেছে একটু আগে, এখন বুকের ভিতর অনুশোচনাটা গুঁতো মারলে কি হবে? অস্মির ঠোঁটের উপরে বিন্দু বিন্দু ঘাম, আর কপালে লেপ্টে থাকা ঘামে সিক্ত পালক পালক চুলগুলো দেখে সন্দীপনের সংযম লাগাম ছাড়া ঘোরা হয়ে গেল ওই কয়েক মুহূর্তের জন্য। আর তাই ছোট্ট একটা চুমু, খুবই ছোট ছিল ব্যাপারটা, আর সেটা উপভোগ করার আগে কারেন্ট খাওয়ার মতো জোর একটা ঝটকা খেল সন্দীপন। জোরে ঠেলা মেরে অস্মিতা বলল, এরকম যদি ফের করো। আর তারপর ওই দূরত্ব বৃদ্ধি। সন্দীপন এবার কাতর সুরে বলল, অস্মি, কি এমন করলাম? পাবলিক প্লেসে চুমু? বলে একবার আশপাশটা দেখে নিল অস্মিতা। সন্দীপন বলল, কেউ তো ছিল না। এখন এই 4:30-এর সময় এই পার্ক ফাঁকাই থাকে তো, শুধু আমাদের মতন কয়েকটা পাবলিক থাকে। দেখো না ওই গাছটার পিছনে ওরা। সেদিকে তাকিয়ে চট করে চোখটা ফিরিয়ে নিয়ে অস্মিতা বলল, তুমি জানো আমার বাড়ির কালচার? আমার বাবা জানলে না তো কি তোমার মনে হয় ওরা ওদের বাবাদের জানিয়ে এসে সব করছে? আমি জানি না, তুমি জানো না আমার বাবাকে। অস্মি, তবে কি আমরা সারা জীবন এরকম আতঙ্কে আতঙ্কে থাকবো নাকি? আমি জীবনে কোনো ব্যাপারে লুকিয়ে চুরিয়ে কিছু করিনি। ইভেন পরীক্ষা দিতে গিয়ে পাশের ছেলের খাতার দিকেও লুকিয়ে উঁকি মারিনি। কিন্তু এখন লুকিয়ে লুকিয়ে ইয়ে করতে হবে? তো কি চাও, রাস্তার মাঝখানে? তুমি জীবনে টুকলি করনি বলে এখন সবার সামনে? উফ, অসহ্য। আমার মনে হয় আমাদের সব শেষ করে দেওয়া উচিত। ঝট করে বেঞ্চ থেকে উঠে ফট করে হাঁটা দিল অস্মিতা। এদিকে খানিকক্ষণ ভ্যাবাচাকা হয়ে চেয়ে থেকে সন্দীপন লাফিয়ে উঠে এলো। অস্মিতার কাঁধে হাত রাখতে অস্মিতা মৃগী রুগীর মতন কেঁপে উঠে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আবার? কি আশ্চর্য, কাঁধে হাত দিলে কি হয়? আমার বাবাকে তো জানো না? অস্মিতা, এখানে কি তোমার বাবার অফিস আছে? চোখ মুচকে অস্মিতা বলল, মানে? মানে এই পার্কের আশপাশে কি তোমার বাবার অফিস যে উনি দেখবেন? বলো তো। অস্মিতার 2 চোখ দপ করে জ্বলে উঠল, আর তৎক্ষণাৎ পার্স থেকে রোদ চশমা বের করে চোখে পড়ে ব্যাগ থেকে একটা ওড়না বের করে মাথায় মুড়িয়ে নিয়ে বলল, আমি আর এই খোলা জায়গায় থাকবো না। চরম বিস্ময়ে সন্দীপন চেয়েছিল অস্মিতার দিকে। বলল, এসব কি? বাবার অফিস না থাক, আমি খেয়াল করেছি এই পার্কটার উল্টো দিকে একটা ফ্ল্যাট আছে। বাবার বন্ধু বঙ্কু কাকুর ফ্ল্যাটের সামনেও পার্ক আছে শুনেছি। কে জানে কে কোথা দিয়ে দেখছে হয়তো। কি আশ্চর্য, তারা কি এখানে থাকেন নাকি? তা আমি জানি না। ফ্ল্যাট আর পার্ক এই দুটো তো কমন। অস্মি, সিরিয়াসলি বলো, তুমি আমায় ভালোবাসো কিনা? হে, ভালোবাসো কথাটা শুনলে আমার কেমন যেন মনে হয় আলু বেশি সিদ্ধ হয়ে কেমন প্যালপ্যাল করছে। কি? আর একটা বিস্ময়ে কি শব্দটা মুখ থেকে ছিটকে বেরোলো সন্দীপনের। দেখো, ওই তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি গোছের কথাগুলোর মধ্যে চরম ন্যাকাপনা আছে, আমি জাস্ট নিতে পারি না। কি আশ্চর্য, তাহলে কি বলবো? তুমি আমাকে কতটা মন্দবাসো? কিছুই বলবে না, শুধু ফিল করলেই তো হয়। ফুলের গন্ধ, সূর্য ডোবা আকাশ, বাসমতি চালের গন্ধ, এগুলো কি আমরা প্রতিবার বলি? ও সূর্য, তোমায় ভালোবাসি। ও ফুল, তোমার গন্ধ ভালোবাসি। আহা, বাসমতি চাল, তোমায়। সো ফিল ইট, না? ও, তা ভালো, কিন্তু তা বলে? হ্যাঁ, তা বলে ওরকম নরখাদকের মতন ফের যদি। অস্মিতা আঙুল নাড়ল। সন্দীপন মাথা নামিয়ে নিয়েছে। অস্মিতা হাঁটা দিতে সন্দীপন বলল,
কাল কোথায় দেখা করবে? আর দেখা নয়, ফোনে। ফোনে মানে? তোমাকে তো ভিডিও কলও করা যায় না। সেখানেও তো তোমার বাবা নাকি যখন তখন আবির্ভূত হতে পারেন। আর তুমি ফোনে যে স্বরে কথা বলো যে আমার তখন আর আমার বাবাকে ডাকতে ইচ্ছে করে তোমার কথা উদ্ধার করতে বলার জন্য। অস্মি, প্লিজ, কাল আমি ছায়া সিনেমা হলের সামনে থাকছি, তুমি আসছো। আমরা একসঙ্গে ভিক্টোরিয়া যাব। কখনোই নয়, ভিক্টোরিয়ার ওদিকে আমার পিসি থাকে। তবে সিটি সেন্টারে? একটু ভেবে অস্মিতা বলল, বাবা জানলে না? কি আশ্চর্য! তবে কি সারা জীবন আমি ওই মন্ত্রই জপে যাব, বাবা জানলে না, বাবা জানলে না? তুমি এর বাইরে কিছু বলতে শেখোনি? মানে কি এটা? বাবা জানলে কি করবে? আমাদের পুলিশে দেবে না শুলে চড়াবে? কি করবে আমি জানতে চাই। না না, তোমায় বলতেই হবে। আমি ফ্রাস্ট্রেটেড উইথ ইউর বাবা জানলে না। লিসেন সন্দীপন, আই এম অলসো ফ্রাস্ট্রেটেড উইথ ইউর। কি আশ্চর্য! এই নিয়ে কতবার বললে বলো তো? আর বাবা জানলে পুলিশে দেবেও না শুলেও চড়াবে না। কিন্তু অস্মিতা থামল। সন্দীপন চোখ কুঁচকে বলল, কি কিন্তুটা কি? আমার বাবা আমাকে এখনো বাচ্চা ভাবে। সেখানে সন্দীপন গোবেচারার মতো মুখ করে রইল। এরপর আর কিছু বলার মতন শব্দ যেন খুঁজে পেল না। বাবা তার মেয়েকে বাচ্চা ভাবতেই পারেন, তার খেসারত প্রেমিক দেবে কেন? কিন্তু সে কথা কি আর বলতে পারে? প্রেমিকা সারাটা দিন ঘাবড়ে ঘাবড়ে থাকে, কারণ তার ধারণা তার বাবা তার চোখ জোড়া তার পিছনে ছেড়ে রেখেছেন। সন্দীপন মানস চোখকে দেখতে পাচ্ছিল একজোড়া চোখ, বেশ বড় আয়তনের, প্রায় ঠিকরে বেরিয়ে আসছে এমন চোখ, কোট প্যান্ট পরে মার্চ করে ঘুরে আসছে অস্মিতার পিছনে। আর সন্দীপনকে দেখতে পেয়ে একটা লম্বা স্ট্র ছুঁড়ে দিল সন্দীপনের হাতের ভেনে। তারপর সেই স্ট্রতে টান বসিয়ে দিয়ে বলছে, কেমন, তোকে চুষে খাই দেখ। সন্দীপন হ্যাঁচকা টানে স্ট্রর ভিতর ঢুকে গেল। তারপর অদৃশ্য হতে লাগলো ধীরে ধীরে। চমকটা ভাঙলো রাস্তা দিয়ে একটা বুলেট বাইক ঢিস ঢিস আওয়াজে যেতে। সন্দীপন নিজের গায়ে হাত বুলিয়ে নিজের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে নিচ্ছিল, আর মাথায় একটা প্ল্যানও খেলছিল তার সঙ্গে। বাইক কিনলে কেমন হয়? দুজনে বাইকে ঘোরাঘুরি করলে আর কে দেখছে? সন্দীপন নিজে চাকরি করে, মোটামুটি ভালো স্যালারি। বাইক কেনার একটা প্ল্যান অনেকদিন ধরেই চলছিল। তাছাড়া একটা মোটর বাইকের শখ সেই কলেজ লাইফ থেকে। এতদিন পাড়ার ভোম্বলদার বাইক চালিয়েছে কানে হেডফোন গুঁজে, বাজিয়েছে ধুমধুম। না, আর বিলম্ব নয়, এবার 2 চাকা ঘোরাবে সন্দীপন, অস্মিতার ভাগ্যের চাকা। রীতিমতো সারপ্রাইজ দেওয়ার ভঙ্গিতে অস্মিতাকে আসতে বলে সন্দীপন বাইক চালিয়ে হাজির হলো। তাকে দেখে বেশ খুশি হয়েছে অস্মিতা, তা ওর হাসির ধরন দেখেই বোঝা যাচ্ছে। বাইকে বসে এক পা মাটিতে নামিয়ে সন্দীপন হেলমেটটা এগিয়ে দিয়ে বলল, নাও, এই শিরস্ত্রাণ আজি হইতে হইল তোমার লজ্জাবর্ম। এবার কেউ হুট করে চিনতে পারবে না। নাও পরো আর বাইকে উঠে বসো। হাতে হেলমেটটা নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে অস্মিতা বলল, বেশ বুদ্ধি গজিয়েছে তো দেখছি। কি খাও গো আজকাল? সন্দীপনের চোখের সামনে ভেসে উঠল একজোড়া চোখে রক্তচোষা ব্যাপারটা। ও দুপাশে মাথা নাড়িয়ে ওই দুঃস্বপ্নটাকে যেন ঝাঁকুনি দিয়ে তাড়াতে চাইল। অস্মিতা বলল, কি হলো, কানে পোকা ঢুকেছে? সন্দীপন মনে মনে বলল, কানে না রে পাগলি, তোর পাল্লায় পড়ে আমার মাথায়। বাইক স্টার্ট দেওয়া হয়েছে, শুরু হয়েছে যাত্রা। আকাশ বেশ করে আঙুরের রস খেয়েছে আজ, তাই কেমন যেন কালো আঙুরের নির্যাস লেপ্টে আজ আকাশে। কালো রাস্তার বুকে বাইক চলছে স্পিডে। ট্রাফিকের ঝঞ্ঝাট আর থেমে থেমে যাওয়ার হাঙ্গামা এড়াতে সন্দীপন বাইক হাইওয়েতে তুলল। অস্মিতারও ভয় ভয় বাতেকটা ফ্রুত করে উড়ে গেল। সন্দীপনকে জড়িয়ে ধরেছে, 2 চোখ বোঝা, কানে বাজছে গুনগুন আরোহী এই এ পাবন জুবি ডুবি পাম্পারা। কিন্তু হঠাৎ গাড়ি ব্রেক কষতে অস্মিতার ঘুম ভরা চোখ আর শিথিল হয়ে আসা স্নায়ু একটা ঝটকা খেল। বাইক সাইডে নিয়ে এলো সন্দীপন, তারপর নামলো বাইক থেকে। অস্মিতাও নেমেছে। সন্দীপন হেলমেট খুলে চুলে আঙুল চালাতে চালাতে এগিয়ে যাচ্ছে রাস্তার ধারের একটা হলুদ ট্যাক্সির দিকে। বেশ কায়দা করে কথা বলছে লম্বা চওড়া মাঝবয়সী ভদ্রলোকটির সঙ্গে। পার্পল আর সাদা হাফ চেক শার্ট আর ছাই রঙা প্যান্ট পরা ভদ্রলোক তার কালো ফ্রেমের চশমায় যখন এপাশে দাঁড়িয়ে থাকা অস্মিতার দিকে তাকালেন, তখন অস্মিতার ভিতরে একটা ভূমিকম্প নেমেছে। ম্যালেরিয়া রোগীর মতন কাঁপছে থরথর করে, আর মনে হচ্ছে পারলে সন্দীপনের মাথার পিছনে চাঁটি মেরে আসে। ওকে কে এত কথা বলতে বলেছে? ও যে থামার নাম নিচ্ছে না, আর এখন
ওই ভদ্রলোকের হাত ব্যাগটাও নিজের হাতে তুলে নিয়ে এগিয়ে আসছে এদিকেই। সন্দীপন দাঁত বের করে হেসে ওই হাসিটা ধরে রেখেই বলল, এই ইনি বেশ ট্রাভেলে পড়েছেন, মাঝপথে ট্যাক্সি খারাপ, এতটা রাস্তা। আমি বললাম আমি ড্রপ করে দিচ্ছি। ভদ্রলোক বললেন, টু হুইলারে 3 জন? অসুবিধা হবে না স্যার, স্কুটিতে নয়, হেভি বাইক, আর আমরা তো বেশি দূর যাচ্ছি না। চলুন চলুন, উঠে পড়ুন। এরপর একটু থেমে সন্দীপন হেসে বলল, আমরা নিউলি ম্যারেড, শি ইজ মাই ওয়াইফ। বাইক চলছে, অস্মিতার কানে চলছে, এ যে বিনা মাঘে পরে বাজ, কেঁচে বুঝে গেল কাজ, দয়া করে থাকা হয়ে শান্ত। বাস স্ট্যান্ডে ভদ্রলোককে নামিয়ে সন্দীপন এগিয়ে চলল। তারপর বাইক এসে থামল ছায়া সিনেমা হলের সামনে। মাথা থেকে হেলমেট খুলে ফুরফুরে মেজাজে সন্দীপন বলল, কি কেমন মজা লাগলো বলো? আরে তুমি হেলমেটটা দেখছো খুব পছন্দ করেছো, খুলে ফেলো। আরে একটু শ্বাস প্রশ্বাসও তো নেবে। কেউ নেই অস্মি, কেউ দেখবে না। সন্দীপন নিজেই অস্মিতার হেলমেট খুলতে যাচ্ছিল, তার আগে অস্মিতা নিজেই তার শিরস্ত্রাণ খুলে বলল, বাবা। সন্দীপন হে হে করে হেসে বলল, গ্রো আপ অস্মি, সবসময় ব্যা ব্যা করলে হয়? এখানে তোমার বাবা কোথায় আসবেন? সন্দীপনের ঊর্ধ্ব বাহুতে একটা জোর চিমটি কেটে অস্মিতা বলল, নিজেই তো সঙ্গে করে নিয়ে এলে, আবার আহ্লাদ করে বলা হলো উই আর নিউলি ম্যারিড, ইডিয়ট। সন্দীপনের কেবল ঠোঁট নড়ছে, শব্দধ্বনি কিছুই বেরোচ্ছে না। কোট প্যান্ট পরা চোখ জোড়া এখন চোখের সামনে অতি দ্রুততায় পায়চারি করছে। সন্দীপন হাত বোলাচ্ছে ও চিমটি খাওয়া ঊর্ধ্ব বাহুতে। অস্মিতা বলে চলেছে, এবার কি হবে? বাড়ি গিয়ে কি ঝাড় খাবো ভেবেছ? আর কি, আমাদের আবার নাকি বিয়ে হয়ে গেছে, তাই না? আরে কি আশ্চর্য, উনি কি তোমায় চিনেছেন নাকি? এরকম এত বড় হেলমেট পরা, তারপর তুমি মুখ নামিয়ে দাঁড়িয়েছিলে, চিনলে উনি বলতেন না কিছু? তবে তো আরোই ভালো, এবার যখন আমার কথা বলতে যাবে তখন কি বলবে? স্যার, আমি নিউলি ম্যারিড ছিলাম, এখন আবার বিয়ে করতে এসেছি, তাই তো? তুমি ভুলে যাও। কি ভুলে যাব? আমাকে, বিকজ সব কেঁচে গেল, ওই বিয়ে ফিয়ে আর হচ্ছে না। এখন তুমি যাও এক রাস্তায় আর আমি অন্য। কারণ আর যাই হোক, আমাকে বাবা একজন বিবাহিত লোকের সঙ্গে বিয়ে দেবেন না। কি আশ্চর্য, আমি কি সত্যি বিবাহিত নাকি? বারবার ওরকম বিবাহিত বিবাহিত বলে আমার কেমন যেন ভয় ভয় হচ্ছে। ওই ভয় নিয়েই থাকো, সব কেঁচে গেল আর কি। আর কি মানে? আমি তো সাহায্য। অস্মিতা রাগে পা ফেলে হাঁটা দিল বাড়ির দিকে। মারাত্মক রাগ হচ্ছে সন্দীপনের উপর। ওকে কে বলেছিল যেচে গিয়ে লিফট দিতে? ওরা উপাস দিয়ে না গেলে কি অস্মিতার বাবা আর বাড়ি ফিরতেই পারতেন না নাকি? আর এখন কি হবে? অস্মিতা জানে বাবা ওকে এখনো মামনি মনে করে। কোথাও গেলে হাতে করে চকলেট আর বিস্কুট নিয়ে আসে, আদর করে ডাকে বুড়ি, পুচকি, টুকটুকি। আর এখন কিনা দেখলেন তার টুকটুকি টুকটুকের সঙ্গে বাইকে লেপ্টে আছে। ইস, কি লজ্জার ব্যাপার। প্রচণ্ড দ্বিধা আর বেশ খানিকটা ভয় বুকের ভিতরে জড়ো করে অস্মিতা ঘরে ঢুকলো। নিজের বাড়িতে চোরের মতন পা টিপে টিপে ঢুকছে। বাবা মাকে ডাইনিং টেবিলে বসে কিছু কথা বলছেন। অস্মিতার বুকটা ধড়াস করে উঠল, মনে হলো ওকে নিয়েই বলছে। কিন্তু ওকে দেখেও যখন বাবা মার কোনো হেলদোল হলো না, তখন অস্মিতা শুরুত করে নিজের ঘরে ঢুকে পড়বার তাল করতেই বাবা ডাকলো, পুচকি, আজ কাজু বরফি এনেছি মামনি, কোথায় যাচ্ছ? ঢোক গিলে ফ্যাকাশে মতন হেসে অস্মিতা এগিয়ে এলো। বাবা একটা কাজু বরফি নিজের মুখে পুরে চিবুতে চিবুতে বললেন, দারুণ, খেয়ে দেখ। অস্মিতা আর একটা ঢোক গিলে বলল, পরে খাবো বাবা, এখন থাক, পরে খাচ্ছি। আজ কি হয়েছিল জানিস? তোর মাকে সেটাই বলছিলাম। রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ, প্রাইভেট ট্যাক্সি আর কি। তখন পাশ দিয়ে যাচ্ছিল একটা কাপল। ছেলেটা এত অমায়িক, নিজে যেচে লিফট না দিলে ভারী মুশকিলে পড়তাম জানিস তো। অস্মিতা বুঝতে পারছে ওর হাঁটু দুটো একে অপরকে ঠোকরাচ্ছে। মাকে কিছু একটা বলতে গিয়ে বাবা অস্মিতার দিকে ফিরে বললেন, আর ওই বাইকওয়ালার বউটার জামা রংটাও অস্মিতার জামা রঙের মতন, একই রকমই তো ছিল জামাটা। অস্মিতা অস্পষ্ট বলে ফেলল, না। বাবা চোখ মুচকে বললেন, না কেন রে, তোর জামার মতন আর কারোর জামা হবে না? দুপাশে মাথা নেড়ে অস্মিতা বলল, হ্যাঁ হ্যাঁ। কি হলো বলতো তোর? এমন হাবাপানা করছিস কেন?
যা ভাগ এখন। অস্মিতার বাবা সুকান্ত হালদার আবার স্ত্রীর সঙ্গে কথায় মাতলেন। অস্মিতা শ্বাস ধরে রেখে ঘরে ফিরে এলো। বুকের ভিতর ঢিপিস ঢিপিস করছে। বাবা কোন জন্মে খেয়াল করেছে অস্মিতা কি পড়লো আর না পড়লো, আর আজকেই খেয়াল করতে হবে? পাহাড়ের চূড়ার একটা বড় পাথর গড়িয়ে পড়ব করে কেবল নড়বড় করে মাথা হেলিয়ে আবার আগের জায়গায় ফিক্সড হওয়ার মতন মনে হচ্ছে পুরো ব্যাপারটা। একটা ঝড়ের দমক ওঠার আগেই সব কিছু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এভাবে আর কত? সন্দীপনের ব্যাপারটা ক্লিয়ার করতে না পারলে কি ঠিক হবে? বাবার মনে সন্দীপন বিবাহিত এই ব্যাপারটা গেঁথে যাওয়ার আগেই তুলে দেওয়া দরকার। নইলে হয়তো ও এবারই তো অস্মিতার জন্য এলো, আর উনি প্রশ্ন করে বসলেন, তোমার মিসেসকে আনলে না? দ্বিধা কাটাতে ফোন করলো সন্দীপনকে। সন্দীপন বলল, অস্মি, তুমি অহেতুক সিম্পল ব্যাপারগুলোকে কমপ্লিকেটেড করে ফেলছো, আর উনি অত কিছু মনে রাখবেন না। চুপ করো, এখনও তোমার কথাই বলছে মাকে। প্রচণ্ড উৎসাহে সন্দীপন জিজ্ঞেস করলো, কি কি বলছে আমার কথা? ওর গলার স্বরের আগ্রহ শুনে মাথাটা ঝাঁঝা করে উঠল অস্মিতার। বলল, বলেছে ছেলেটা মহা পাকা, এইটুকু বয়সে বিয়ে করে বসে আছে। সন্দীপন দমে গিয়ে বলল, যা বাবা, আমি কোথায় উপকার করলুম? হ্যাঁ, উপকার করার কি লালসা! বলি, উপকার করতে শেখো নিরাসক্ত হয়ে, বুঝলে? উপকার করে আবার প্রশংসা শোনার জন্য ওনা প্রাণ আকুপাকু করছে। অসহ্য। ফোন কেটে দিয়ে জোরে জোরে শ্বাস টানছে অস্মিতা। আর তখনই মায়ের গলায় বুকের জোর ধাক্কা খেল। জয়ন্তী মেয়ের দিকে চেয়ে আছেন। অস্মিতা ঢোক গিলে বলল, কিছু বলবে মা? অবাক হয়ে জয়ন্তী বললেন, কার সঙ্গে কথা বলছিলি? কারোর সঙ্গে নয় তো। সে কি রে, একটু আগে যে কাকে বলছিলি উপকার করতে হয় নিরাসক্ত হয়ে, কি প্রশংসা শোনার জন্য কি সব? ভিতরে নার্ভাসনেসটাকে দাবাতে গিয়ে অস্মিতা জোর করে হেসে হেসে বলল, ও ও ওটা, ও আমি মিছিমিছি বলছিলাম। মিছিমিছি? হ্যাঁ, ভাবছিলাম একটু অ্যাক্টিং করে দেখা যাক। দূর খেপি, পাগলটা। জয়ন্তী চলে যাচ্ছিলেন। অস্মিতার গলার কাছে খুসখুস করছে একটা আলগা অস্বস্তি। কিছু না ভেবেই ডেকে বসল, মা। জয়ন্তী ঘুরে দাঁড়িয়েছিলেন। অস্মিতা বুঝতে পারছে আবার আগের মতন হচ্ছে। এবার দুটো হাঁটু আন্দোলন শুরু করেছে। মেরুদণ্ডে ঢেলা মেরে বলছে, ওরে সোজা হয়ে দাঁড়া। জয়ন্তী ভুরু নাচিয়ে বললেন, কি? বলছিলাম যে, ওই তুই কি প্রেম টেম করছিস নাকি রে? অস্মিতা মৃগী রুগীর মতন কেঁপে উঠল। জয়ন্তী হেসে ফেলে বললেন, জানি ও তোর কম্য নয়, ভিতুর ডিম একটা, ও আবার করবে প্রেম। জয়ন্তী চলে যাচ্ছিলেন, কিন্তু অস্মিতা এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইল না। আকাশে যখন ঘুরে উঠছেই, তখন অস্মিতাও আলগা করুক লাটাই। এক নিঃশ্বাসে অস্মিতা বলে গেল, মা, কাল বাবা যে কাপলের কাছে লিফট পেয়েছিল, ওরা ম্যারেড নয়। আমি আর সন্দীপন ছিলাম, আর আমি সন্দীপনকে লাইক করি। শেষের কথাটা অস্মিতা নিজের কানেই নিজের গলা অচেনা ঠেকল। গলার স্বরটা ঠিক যেন ফাটা বাঁশের মতন শোনাচ্ছে। জয়ন্তী হঠাৎ অস্মিতার পিছনের দিকে চেয়ে বললেন, দেখলে তোমার মেয়ের কাণ্ড? অস্মিতা থরথর করে এক প্রস্ত কেঁপে উঠে পিছন ফিরে দেখে বাবা দাঁড়িয়ে আছে। সন্দীপনের সঙ্গে অতি সন্তর্পণে কথা বলতে গিয়ে অস্মিতা একেবারে বাইরের বারান্দাটায় চলে এসেছিল। বাইরের গ্রিলের দিকে মুখ করে কথা বলার সময় কি ভেবেছিল ঘরের ভিতর থেকে আচমকা মা আর বাইরের গেট দিয়ে হঠাৎ বাবা দুজনে দুদিক থেকে এসে এমনভাবে আক্রমণ করবে? আর বাবা বেরোলো বলেই না অস্মিতা ফোন করার সুযোগটা নিল। এর মধ্যে দই কিনে ফিরেও এলো। অস্মিতার মনে হচ্ছিল ও এবার উল্টে পড়ল বলে। সুকান্ত মুখ গম্ভীর করে এগিয়ে এলেন। তারপর মুচকে হেসে বললেন, আমি তখনই চিনেছি টুকটুকি, কিন্তু চাইছিলাম তুই নিজে বল সব কিছু। অস্মিতা মাথা নিচু করে রইল। শরীরের কাঁপুনিটা থেমেছে। সুকান্ত মেয়ের জড়সড় ভাবটা দেখে তাকে আর ঘাবড়ে দিতে না চেয়ে স্ত্রীকে বললেন, নাও নাও মিষ্টি দইটা ধরো, আর একদিন ডাকো সেই নিউলি ম্যারেড ছেলেটিকে। কি? মেয়ের দিকে ফিরলেন সুকান্ত। অস্মিতা ছুটে পালালো ঘরে। বুকের ভিতর ধড়াস ধড়াস করছে। হাতে ফোন। সন্দীপনকে ফোন করেছে অস্মিতা। বুকের ভিতর উত্তেজনার লুটোপুটি। শ্বাস চলছে দ্রুত। কখন ফোন ধরবে ছেলেটা? ওপাশে ফোন ধরে সন্দীপন খাঁটো গলায় বলল, অস্মি, একটু সমস্যা করে ফেলেছি।
অস্মিতা প্রবল উৎকণ্ঠায় বলল, কিসের সমস্যা? বাড়িতে আমাদের ব্যাপারটা গুছিয়ে বলতে গিয়ে এমন তালগোল পাকিয়ে গেল যে আমি বলেই ফেলেছি আমাদের বিয়ে হয়ে গেছে। কি? তুমি এত বিয়ে পাগল কেন বলবে? জানি না অস্মি, বাবা এখন বলছেন শুয়োরের বাচ্চা, বাড়ি থেকে বের হ। মাইরি, কেউ নিজের ছেলেকে শুয়োরের বাচ্চা বলে? ওপাশ থেকে আছড়ে পড়ছে তুমুল গর্জন। মহিলা ও পুরুষ কণ্ঠ মিলে ধুমধুমার কাণ্ড। অস্মিতা নতুন করে কাঁপুনি অনুভব করল। সন্দীপনের গলা এখনো পাওয়া যাচ্ছে। আরে কি আশ্চর্য, জুতো পেটা করছো কেন? আরে এ কি, বিয়েই তো করেছি। তোমার ছেলের বউ। অস্মিতা কপাল চাপড়াচ্ছে। এই ছেলেটার বেশি কথা বলার অভ্যেসটা আর কবে যাবে? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।